কি কেটে দিল গো? ডালটা অনেকটা কেটে দিল। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আমি অনেক দিন ব্লগ করতে পারিনি, কারণ আমার একটা ওটি হয়েছে। কারণ আমি জানাইনি, কারণ আমার কষ্ট হচ্ছে, আপনাদেরও জানাবো। তো কিছু বন্ধু আছেন তো আমাকে ভালোবাসেন, কষ্ট পাবেন, তার জন্যই আমি জানাইনি। তো আমার ওটি হয়েছে। তো আমার হচ্ছে গাইনির ব্যাপারে, আমার টয়লেটের জায়গায় একটা ছোট্ট টিউমার হয়েছিল। তো ওটা আমার একদিন স্টে করতে হয়েছিল মণিপালে, তারপরে আমি ওখানে থেকে বাড়িতে চলে এসেছি। তারপরে 2 সপ্তাহ পরে আমার বায়োপসি রিপোর্টটা, এই টিউমারটা বায়োপসি করতে দিয়েছিল। তো কালকে গেছিলাম, তো বায়োপসি রিপোর্ট খুব ভালো হয়েছে, সেটা তো আপনাদের সামনে দেখিয়েছি। তো তারপর থেকেই আমি আস্তে আস্তে এখন আজকের থেকে ভিডিও করা শুরু করেছি। এখন মোটামুটি আমার শরীর ভালো আছে। তো স্নান টান করে আমি কি করেছি, এই যে মুখে হলুদ খেতে খেতে একটু হালকা করে ছাদে, একটু ডাক্তার বলেছে কালকে একটু হাঁটতে, তাই হালকা হাঁটছি। অনেকদিন পরে মানে ছাদে উঠেছি, তো বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর রোদ উঠেছে, তো মানে খুব সুন্দর লাগছে, রোদটা গায়ে লাগছে না, দারুণ দারুণ লাগছে রোদটা, খুব ভালো লাগছে। অনেকদিন পরে একটু বাইরে বেরিয়েছি, ঘরেই ছিলাম 2 সপ্তাহ। শরীরটা খুবই উইক ছিল, অপারেশন হয়েছে তো। তো ঠিক আছে, এবারে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, এই যে একটু রোদে ঘুরে নিলাম, হেঁটে নিলাম, খুব ভালো লাগছে। অনেকদিন পরে ছাদে উঠেছি, তো খুব সুন্দর লাগছে। যে আপনাদের দাদা আমার এই যে মুড়ি জল, তারপরে এখানে ডিম সেদ্ধ, তারপরে এটা কি পেয়ারা, এই যে পরপর কেটে রেখেছে, এই যে আপেল আর খেজুর, এইসব কেটে দিয়েছে। তো আমি প্রথম কি করবো, মুড়ি জল খাবো। তো অনেক ওষুধ খাচ্ছি, তো মানে পেটটা খুব গরম হয়ে গেছে, সেই জন্য এখন একটু মুড়ি জল খাচ্ছি বাতাসা দিয়ে। তারপর একটু ফল খাবো, ডিম সেদ্ধ খাবো, তারপরে তো ওষুধ আছে। তারপর আপনাদের দাদা এই ওয়াশিং মেশিনে কেচে আবার এইসব মিলে দিল আমার নাইটি, রেগুলার পরি এসব। আর এইদিকে মা বাবা সব বসে আছে, এই যে আপনাদের দাদা সব রয়েছে, এগুলো সব খাওয়া খাওয়া হবে এই রোদে বসে বসে। এই শীতকাল মানেই মানে প্রচন্ড মানে মজার দিন, মানে রোদে বসো আর খাওয়া দাওয়া করো, আনন্দ করো, ব্যাস। আমার বাবা মা আছে, ব্যাস। বাবা মা যেখানে ভয় নেই সেখানে, বাবা মা থাকলে ব্যাস কোনো বিপদ নেই। আগেই তো বাবা মা, বাবা মা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই, কোনো মতলব নেই, বাবা মা ব্যাস। এই আমার ছেলে দেখো বসে আছে, বলছে খাও খাও খাও, বন্ধুদের অনেক কথা বলেছে, এইবারে খেয়ে নাও। দুষ্টু ছেলে একেবারে। গানের আওয়াজটা এত ভালো লাগছে যে আমারও তো শরীর অসুস্থ ছিল, এতদিন ছেলেকে নিয়ে বসতে পারিনি, ছেলেও রেওয়াজ করতে পারিনি। তো আজকে ছেলে রেওয়াজ করছে। তো রেওয়াজ না করলে কি হয়, গলাটা বসে যায়, গান ঠিক মতন করতে পারছে না। তাই সকালবেলা উঠেই তো আমি বলছি যে এটা কর,
এই গান শুরু করেছে। করো 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 জোরে জোরে যত চেঁচাবে গলাটা ততটাই খুলবে। গলাটা তো জামই হয়ে রয়েছে, গরম জলের ভাপ দিতে হবে। আরে বসে বসে ব্যথাটা তাও তার কিছু হচ্ছে। তারপরে দাদা আসলো দোকান থেকে, তারপরে এই ওষুধ দিয়েছে খাওয়ার আগে একটা ওষুধ, এটা ছোট ওষুধ কিন্তু এর কাজ অনেক। হ্যাঁ, টিফিনে খাওয়ার আগে ওষুধ, টিফিনে খাওয়া দাওয়ার পরে ওষুধ, এবার দুপুরবেলা ভাত খাবো, এই যে দাদা দিয়েছে ছোট্ট একটা ওষুধ, এর কাজ অনেক। হ্যাঁ, তো এইটা খাবো এখন। মানে আমার যে একটা টিউমার হয়েছিল সেটা বার করাতে অনেকটা এরকম করে এরকম মাংস বার করে কাটা হয়েছে, তো ওই জায়গায় মাংস করার জন্য এই ওষুধটা, তো এর অনেকটাই কাজ। খাওয়ার আগে এই ওষুধটা খেতে হবে, এই ওষুধটা এখন খাই, তারপরে খাওয়া। এখন শুধু খাওয়া আর ঘুম আর একটু হাঁটা চলা, মানে একদম 1 মাস এরকম চলবে। তো এবারে কালকের আমি এমনি হাসপাতাল থেকে যখন এসেছি তখন একটু হইচই করেছি, দেখেছেন ভিডিও করেছি, এ ঘর গেছি ও ঘর গেছি, তারপরে হাসপাতালে গেছিলাম, হাঁটাহাঁটি করেছি, এসে আমার রাত্রিবেলা ব্যথা হয়েছে। তো তাই বুঝলাম যে বেশি ছটফট করা চলবে না। তা আমার বাপের বাড়ির থেকে খাবার পাঠাচ্ছে, আমার ননদ খাবার পাঠাচ্ছে, তো এই খাওয়া দাওয়ার করে আমাদের এখন হেভি ব্যাপার, বসে বসে শুধু খাওয়া দাওয়া হচ্ছে। তো এবার ওষুধটা আছে, খেয়ে নিই। তারপরে আমাদের ছোট বউয়ের মা এসেছিল কালকে, উনি আসাতে এত অনেক ফল দিয়েছেন, আর ফল খেতে ভালোবাসে। তারপরে ফলগুলো খাচ্ছি, তারপর দাদা কেটে দেয় ফল, দাদাও তো সারা সিজন ফল, মানে খাওয়ার পরে আমায় ফল খেতে হবে। আগে দুপুরে খাওয়া দাওয়ার পরে খেতাম, এখন হচ্ছে টিফিনে খাই ফলটা, খেয়ে নিই। এমনি শরীরটা ঠিক আছে, কিন্তু বসে আছি মনে হচ্ছে ঠিক আছে, যে একটু উঠবো, উঠলে একটু বোঝা যায় যে শরীরটা একটু উইক। তা ঠিক আছে, আপনাদের সামনে তো এই কালকের থেকেই আসলাম, কিন্তু আমার আর তার অপারেশন হয়েছে ধরো 7-8 দিন 9 দিন আগে। তা আমি অনেকটাই দেখছেন যে আমি সুস্থ, 9 দিন হয়ে গেছে, একদম তো নড়াচড়া করতে পারতাম না। এখন তো হাসপাতালে আবার গেলাম দেখাতে, দেখে ডাক্তার বললো যে এখন তুমি সুস্থ, একটু ওঠা চলা করতে পারো একটু সিঁড়ি থেকে, তাই একটুখানি আজকে উঠেছিলাম, কিন্তু বেশি হবে না, আমি নিজে বুঝতে পারছি। তো ঠিক আছে, ওষুধটা খেয়েছি, এবারে ভাত খাবো। তো খাওয়া হয়ে গেল। এবারে আমার বড় ননদ, আজকে হচ্ছে ওর শুক্রবার, ও হচ্ছে গুরুর উপোস করে, অনুকূল ঠাকুরের উপোস, ওরা যে নিরামিষ। তো আজকে এই যে এই টিফিন বক্স করে খাবার পরে, টিফিন বক্সটা দেখেছেন কত, আমাদের 3 জনের খাবার। ধর এটা বাবা মতে করে দাও, এই যে সাবুর পাঁপড়, আরে বাবা এনে খা, আমার ছেলেও বসেছে, আরে বাবা হেভি সাবুর পাঁপড়, দারুন। তারপরে এই যে বড়া, দেখুন বড়া, তারপরে হচ্ছে এই যে বেগুন ভাজা, একদম গরম গরম রয়েছে। তারপরে এটা হচ্ছে এর শাক,
এরকম নিরামিষ আমি পাই না। এটা হচ্ছে এই শাক, কি শাক বলে বেগুন দিয়ে করে, মেথি শাক, খাবারে ভর্তি। তারপরে হচ্ছে এখানে, তারপরে ঝিঙে আলুর পোস্ত, আর এখানে ডাল দেখুন। মনের মতন আমি এরকম খাই, যেরকম নিরামিষ রান্না আমি যেরকম খেতে ভালোবাসি, মানে ঠিক তেমন করে আমাকে দিয়েছে। ও জানে আমি উল্টো পাল্টা খাই না, সব এই তো গরম, একদম সব গরম গরম একদম। না খাও, খেয়ে দেখো একটু। সব গরম গরম ভেজে ভেজে দিয়েছে, হেভি। তো এবারে এইসবগুলো খাওয়া দাওয়া করি, তারপর এগুলো খেয়ে আবার কি করব, ওষুধ টষুধ খেতে হবে। শুয়েছিলাম, একটু হাঁটাচলা করছি। ডাক্তার বলছে একটু হাঁটাচলা করতে হবে, একটু ব্যায়াম করতে হবে। এইবারে দেখুন দাদা দোকান থেকে এসছে, এখানে আস। দাদা দোকান থেকে এসে চা করছে, লিকার চা। লিকার চা করছে, লিকার চা আমার ভালো লাগে খেতে, একটু আদা দিয়ে। তারপরে কি কি দিয়েছ? আদা আর এলাচ আর দারুচিনি। আদা আর এলাচ। ও, আদা আর এলাচ দিয়েছে, দিয়ে চা করছে। খুব সুন্দর লাগে এই চাটা খেতে। তো দোকান থেকে এসছে, আমি শুয়ে আছি, বলে হাঁটা চলা করো একটু, আমি তোমাকে চা করে দিচ্ছি। তো এইবার এই চা করছে, চাটা খাবো একটু, ছেলেও খাবে, আমিও খাবো। এই কি করবো, একটু হাঁটাচলা করি, ভালো লাগে না। আবার একটু বেশি করে একটু হাঁটাচলা করলে না আবার একটু অসুবিধা হয়। একটু হাঁটাচলা করি, বসি। আমার ছেলেটা চুপচাপ হয়ে গেছে, এখন আর দুষ্টু করে না, চুপচাপ থাকে। আমার এইসব দেখেছে তো ভালো লাগে না। দোকান পাট করি, এখন এই বসে আছি, একদম ভালো লাগে না। অনেক দিন, ধরো 10 দিনের মতন হয়ে গেছে বাড়িতে আছি। কালকে থেকেই তো আপনাদের সামনে আসলাম, ভালো মুহূর্তটাই আপনাদের দেখালাম। প্রথম দিকে ওটি হওয়ার পরে একটু কষ্ট হয়েছিল, সেগুলো আপনাদের কাছে শেয়ার করিনি, কারণ কষ্টটা আমি নিজেই ভোগ করি। তো এখন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো এইবারে দাদা তো চা করছে, এবারে চা আনবে, খাবো। একটু ভালো লাগে গরম গরম, একটু ঠান্ডা পড়েছে, বাইরের ওয়েদারটা এখনো উপভোগ করতে পারিনি সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা, কারণ আমি বেরোই না। দাদা চা করে আনছে, দেখি ঘরের মধ্যেই একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। এমন একটা মুহূর্ত হয়ে গেল যে আমি কোথাও যেতে পারছি না, এটা আমার খুব দরকার, একটু এদিকে ওদিকে ভিডিও করতে যাব, এটা এমন একটা হয়ে গেল। ঘরেই আছি, এখনো থাকতে হবে আর দিন 15 মতন, তারপরে বেরাবো। দেখি তুই বলছিস যে তোর নাকটা আটাইনি, তোর নাকটা তো এঁটে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু এদিকে পেছন দিকে সরিয়ে দাও, নাকটা তো এঁটেই গেছে। বলছিস না কাটি, না খাও, চাটা খাও, চাটা একটু চুকচুক চুকচুক করে খাও, দেখবে গলাটা ঠিক হবে। গরম গরম না, খাও, খেতে থাকো। ওটার উপরেই না বাবা, এই ওটার উপরেই নিয়ে নাও।
না খাও। এই যে দাদা চা করে দিয়েছে দেখেছেন, মানে এখন খালি শুধু ধোঁয়া উঠছে। ও রে, গরম গরম। চিনি দিয়ে দিয়েছো, বাতাসা একটা, তিনটে, দুটোতে দুটো। আমি দেখ বলেছি বাতাসা দেবেই না। একটা, 3 কাপে 4 কাপে একটা। গুড় জল হয়ে গেছে না ও, ঠিক আছে। আমার ছেলে তো একটু ভালোবাসে। সকালবেলা আমি চা খাই না, সকালবেলা মুড়ি বাতাসা, ফল, ডিম সেদ্ধ খালি খাওয়া হচ্ছে, এবার মোটু হয়ে যাবো। আমার শরীরে কোনো প্রবলেম নেই, শুধু একটু হাঁটা চলা করলে একটু প্রবলেম হয়, একটু এদিক ওদিক করা যায় না। ঠিকই আছে, গরম গরম খা গলায় দিয়ে। সারাক্ষণ ঠান্ডার মধ্যে ঘোরে তো, খাওয়া দেখ ভালো লাগে, ভালো লাগে না? চাটা খাই, তারপর আপনাদের দাদা কি দেয় দেখি খেতে। আবার ঠান্ডার সময় একটু গরম গরম জিনিস ভালো লাগে। ডিমের অমলেট খেতে ইচ্ছা করছে। দাদাকে বলেছি, দাদা বলে দাঁড়াও এটা খাও, দোকান করে এসেছে বাবু, অনেক কাজ করে, এমনিতেই করতে এখন আর অনেক কাজ। আমার অনেক হেল্প করে আপনাদের দাদা, এমনি সময় আমি ভিডিওতে রান্না বান্না করি, জোগাড় করা এ করা অনেক কিছু। তারা এখন তো আরো, কিন্তু আমার শর্ট ভিডিও করতে ইচ্ছা করছে, কি করবো বুঝতে পারছি না। বড় ভিডিও আজকের থেকেই শুরু করলাম, কালকে অনেকগুলো শর্ট, কালকে থেকে ভিডিও শুরু করেছি, শর্ট ভিডিও ছোট ছোট করে দিয়েছি। খাবি কিছু আর বাবু? ঠিক আছে, চাটা খাই। কালকে সকালে স্যার আসবে, পড়ো। কদিন একদম শুয়েছিলাম, ছেলের পাশে বসতে পারিনি, ওরা এমনই একটা, আমি পাশে না বসলে হবে না, সামনে আবার জানুয়ারিতে ফাইনাল পরীক্ষা, তো কালকে আবার স্যার আসবে, তো একটু বসে আছি, মানে ঠিক মতন ভাবে বসতেও পারি, একটু হেলান দিয়ে এ করে, তো আমি বসে থাকলে একটু ভালো পড়ে। খিদে পেয়েছে বলছে, আমি দাঁড়া মুড়ি একটু এইসব খাবো পর, আর পড়ছে। আমি এই বসে আছি, ভালো লাগছে না, রান্না বান্নাও ঠিক মতন করতে পারছি না। পরও যেমন যেমন বলেছে, কালকে আবার স্যার আসবে, না হলেই রেগে যাবেন। পড়ে না, তুই খাচ্ছ, অল্প করে দিবে আমাকে, বাইরে বাইরে করে তুই নে, আমার লাগবে না, খাই না। খেয়ে নে, পুরোটা খেয়ে নে, খাবে না কেউ, খাবে না বাবা, একটু করে দিই না। আর আমাকে তো তুই না খেতে পারো, একটা মুখরোচক প্যাকেটে দেখতেই বড়, একটুখানি থাকে, কেন দেখতে প্যাকেটটা কেন, ডিমের অমলেট
নাও শশা নাও দেখি, মাখি মাখি খাও। চা খাওয়া হলো, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম, পড়ছিলাম। তারপর বলছে আমার খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, তাই আমি বলছি, আপনাদের দাদা ডিমের অমলেট করে দিলাম, এই খাচ্ছি। রাতে কি খেতে পারবো জানি না, এটাই হয়তো খাওয়া হয়ে যাবে। মা বাবা সব ও বাড়িতে, শীতের সময় তো এগুলো খুব ভালো লাগে খেতে। কেন শশা নাও, খাও, এবার খাও, শশা ভালো। খেতে হয়, খাও। তুই জানিস শশাতে স্কিন ভালো হয়। ডিমের অমলেট, গরম গরম ডিমের অমলেট, ওহ দারুণ। খেতে চাইলে দাদা সব রান্না করতে পারে তো, খেতে চাইলেই দাদা বানিয়ে দেয়। সবাই শরীর খারাপ হয়েছে, আমার ননদ, আমার দাদার বউ, সবাই সব দিক থেকে খাবার দাবার খুব। ছোট ননদ এসেছিল, সে আবার বড় ননদের বাড়ি, এখান থেকে রান্না বান্না করে আমাকে পাঠিয়েছে, খাইয়ে গেছে। ছোট ননদ মাছের ঝোল, কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ লাউ দিয়ে ঝোল করে ও নিজে হাতে, বলে আমি তো আমার বাড়ির কাছে নেই, সে আবার রান্না করে পাঠিয়েছে। তারপরে আমি যখন হাসপাতাল থেকে আসি, প্রথম প্রথম আমার ভাইয়ের বউরা A to Z ভাত টাত খাওয়া, 2-3 বেলা ধরে টিফিন, লুচি তরকারি, তারপর রুটি তরকারি, একদম মানে সারাদিন দিয়েছে। তারপর এখন আবার ননদ দিচ্ছে। সবাই আমাকে ভালোবাসে খুব, আমার দাদারা, ভাইয়ের বউরা, ননদ, সবাই। ওই দাদাকে একটু এটা সেটা গরম করে করতে হয় রান্না, রান্না এখনো করতে হয়নি। যখন হাসপাতাল থেকে আসে সেই দিন থেকে দাদারাও দিচ্ছে, আমার ননদ, ছোট ননদ অনেক দূরে থাকে, বড় ননদ দিচ্ছে, সব কিছু। বয়স হয়েছে, পদে পদে রান্না করে করে দেয়। তারপরে আবার ছোট ননদ, বাড়ি অনেক দূরে বেহালায়, এসেছিল, ননদের বাড়ি থেকে রান্না করে আমাকে খাইয়ে গেছে। সবারই তো সংসার আছে বলুন, তাও করে ভাইয়ের বউরা, সবাই করে। আর মুড়ি, ঠান্ডাকালে মুড়ি খেতে খুব ভালো লাগে। পড়তে বসলে বেশি খিদে পায়। আর শোনা ছেলে, ঠিক আছে, খাওয়া দাওয়া করি।